জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গোপুসোনার দর্শন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বাড়ির পুজো সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটাই শেয়ার করব, দেখতে থাকো। চলো। আজ একটি বিশেষ দিন। প্রতিটি মায়ের কাছে এই দিনটার গুরুত্ব কিন্তু অনেকখানি। হ্যাঁ, আজ আমার ছেলের জন্মদিন, তাই সকাল সকাল ওকে নিয়ে বেরিয়ে পড়লাম বিপত্তারিণী মায়ের বাড়ির উদ্দেশ্যে। ओम दुर्गां शिवं सर्वं भारतं मंगलं सर्वलोकपरित्रीं सर्वं सदा शिवं मंगलं सर्वलां गुरुष्कलं बलवं गुरुविष्णु श्रीविष्णुपाक्षितं गुणामहं एषा पुष्पार्जुनापरमेश्वरं दक्षिणकालिका सर्वमङ्गलमङ्गले। মন্দিরে মায়ের অঞ্জলি দিয়ে তারপর মায়ের পায়ে ফুল নিবেদন করে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। সকালবেলায় মায়ের পা ছুঁতে পারা এ যেন একটা আলাদা রকমের অনুভূতি। আমি কিন্তু প্রায় চলে আসি এই বিপত্তারিণী মায়ের মন্দিরে। মায়ের পা ছুঁতে পারলে মনটা যেন ভালো হয়ে যায়। আর আজ যেহেতু ছেলের জন্মদিন, তাই ওকে নিয়েই মায়ের বাড়ি চলে এলাম। মায়ের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। পুজো শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আরও কিছুক্ষণ সময় থাকার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ও স্কুল যাবে, ওর দেরি হয়ে যাবে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওর পাপার সাথেই স্কুলে চলে গেল আর আমি ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসে কোনো রকম দেরি না করে ঝটপট আগে রান্না বসিয়ে ফেললাম, কারণ আজকে অনেকগুলো রান্না রয়েছে। যদি এখনই তাড়াতাড়ি না বসাই রান্নাগুলো কমপ্লিট করতে পারবো না। প্রথমেই এখানে আমি সব রকম ভাজা আর পায়েস করে ফেললাম। তারপর ঘরের সবার জন্য লুচি বানিয়ে ফেললাম। ছেলেকেও আজকে টিফিনে লুচি বানিয়ে দিয়েছি। এরপর ডাল, মাছের ঝোল সবই করে ফেললাম। অবশেষে চলে এলাম ছেলের জন্মদিনের থালি সাজাতে। প্রথমে ভাত, তারপর 5 রকম ভাজা। ভাজার মধ্যে ছিল শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা, আর সামান্য ঘিও দিয়ে দিলাম। এরপর একে একে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পনিরের তরকারি, মাছের ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, আর সবশেষে আমি দিয়ে দিলাম এখানে দই। আর আরেকটা আমি ট্রে ওর জন্য সাজিয়েছিলাম। এখানে ছিল চিপস, কেক, বিস্কিট, ও যা যা খেতে পছন্দ করে সেটা একটা ট্রেতে সাজিয়ে আমি ওকে দিয়েছিলাম। আর এরপর একে একে আশীর্বাদ পর্ব শুরু হলো। প্রথমে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে নিলেন, তারপরে আমার মা ওকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ শেষে দিদুনের কাছ থেকে গিফট পেয়ে চিকু মহারাজ কিন্তু বিজয় খুশি। এরপর ওর পাপা ওকে আশীর্বাদ করে নিল। ওর পাপার আশীর্বাদ হয়ে গেলে সবশেষে আমি ওকে আশীর্বাদ করে নিলাম। দিনের বেলা তো পর্ব শেষ, এবার রাতের রান্নার প্রস্তুতি নিতে হবে, কারণ অনেকগুলো রান্না আছে। যদি এখন থেকে না আরম্ভ করি তাহলে টাইমে শেষ করতে পারবো না। তাই খাওয়া দাওয়া শেষ করে ঝটপট এখন রান্নাঘরে চলে যাব। বানাবো চিকেন বিরিয়ানি, তাই সবার আগে বিরিয়ানির আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর আমার এক কাকিমা আর দিদা বিরিয়ানি খাবে না, তাই তাদের জন্য দই মাছও বানিয়ে ফেললাম। এরপর বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য একটা চিকেন বানালাম। এখানে 4 মগজ, কাজু, পোস্ত দিয়ে একটা চিকেন বানিয়েছিলাম। আর এখানে এরপরে বিরিয়ানির মাংসটা বসিয়ে দিলাম। তারপর বিরিয়ানির ভাতটাও রেডি করে ফেললাম। আর অবশেষে চলে এলাম বিরিয়ানির হাঁড়ি সাজাতে। বিরিয়ানির হাঁড়ি সাজাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে সমস্ত কিছু উপকরণ একে একে দিয়ে বিরিয়ানির হাঁড়িটা সুন্দর করে সাজিয়ে ফেললাম। সমস্ত কাজ এখন কমপ্লিট, আর এখন ঘড়িতে মোটামুটি 6:30 মতন বাজে। আর এখানে আমি বার্থডে বয়কেও রেডি করে দিয়েছি। হ্যালো। এখানেও বসে আছে, এখন অপেক্ষা করছে সবাই কখন আসবে, তারপরে কেক কাটিং হবে। শুরু হয়ে গেল জন্মদিনের অনুষ্ঠান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর ও ওর দাদাভাইকেও কেক খাইয়ে দিল, আর আমিও এখানে একটুখানি কেক ওকে খাইয়ে দিলাম। সন্ধেটা দারুণভাবে সবার সাথে মজা করে অবশেষে সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এখানে বার্থডে বয়ও কিন্তু খেতে বসে পড়েছে। আর বিরিয়ানি খেতে ও কিন্তু ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।